নমস্কার ভিউয়ার্স, বিলগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ একটি বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে এলাম। গতকালকে আনন্দবাজারে খবরটা ছাপানো হয়েছে। আগে আমি বলেছিলাম, প্রতারক নামে একটি প্রতিবেদন আমি বানিয়েছিলাম। প্রতারক, যারা দেখেননি দেখে নেবেন। তাদের বলেছিলাম যে ব্যাংক থেকে কীভাবে আমাদের টাকা চুরি হয়ে যাচ্ছে। এটা কেন্দ্র সরকারের একটু পদক্ষেপ নেওয়া উচিত, বা রিজার্ভ ব্যাংকে একটু পদক্ষেপ নেওয়া উচিত। এটা আমি এই প্রতারক প্রতিবেদনটাই বলেছিলাম। তো কালকে ভিউয়ার্স, আনন্দবাজারে একটি ভালো খবর বেরিয়ে গেছে। আপনারা তো নিশ্চয়ই দেখেছেন, যারা আনন্দবাজার নেন। আর যারা আনন্দবাজার নেন না, অন্য পেপার নেন, তারা একটু কাইন্ডলি সংগ্রহ করে ওই ব্যবসা পেজে যাবেন। ব্যবসা পেজে গিয়ে লিখেছে কার্ড নেট ব্যাংকিং প্রতারণা বাড়ছে পরামর্শ কেন্দ্রের। কেন্দ্র কি পরামর্শ দিচ্ছে, ব্যবসার পেজে গিয়ে দেখবেন উপরেই প্রথম কলামই আছে, কার্ড নেট ব্যাংকিং প্রতারণা বাড়ছে পরামর্শ কেন্দ্রের। কি করতে হবে আমাদের, সেটা কেন্দ্র থেকে ঠিক করে দিয়েছে যে আমাদের কি করতে হবে, কোন পথে এগোতে হবে। তো আমি একটু মেন যে জায়গাটুকু পড়ে শোনাচ্ছি, আপনার একটু কলম নিয়ে নিন প্লিজ, একটা কাগজের কলম। আমি একটা নাম্বার দেব, যদি আপনার ব্যাংক থেকে টাকা এরকম চুরি হয়ে যায় সেই নাম্বারে জানাতে হবে। যেখানে সেখানে অভিযোগ করলে তো হবে না, ঠিক জায়গায় অভিযোগটা করতে হবে। আর প্রচুর ফ্রড মার্কেটে বেরিয়েছে। আপনাকে ব্যাংক ম্যানেজারের নাম করে একটা ওটিপি পাঠিয়ে দিল। ওটিপি আপনি কাউকে শেয়ার করবেন না। আধার কার্ড, প্যান কার্ড কাউকে শেয়ার করবেন না। আপনার তথ্য যদি আপনি কাউকে না শেয়ার করেন, আপনার টাকা কিচ্ছু হবে না। যখনই কোনো ফ্রডের লোকের হাতে চলে যাবে আপনার তথ্যগুলো, তখনই আপনার টাকা পয়সা সব চুরি হয়ে যাবে। তো এই নিয়ে খুব ভাবিত কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী উনি একটা প্রেস বাইট করেছেন এবং সংবাদ সংস্থা থেকে 5 তারিখে এই খবরটা প্রচার করেছেন। কালকে আনন্দবাজার ছাপিয়েছে। তো ভিউয়ার্স, আমি একটু আপনাদের শুনিয়ে নিই যে আমাদেরকে সতর্ক হতে হবে। এত টাকা আগে চলে গেছে, প্রথমে উনি বলেছেন, ওই কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী বলেছেন যে এত টাকা তো নষ্ট হয়ে গেছে, যাই হোক রিকভারিও করা যায়নি, সম্ভব হয়নি। এবার মন্ত্রী আরও জানান যে গ্রাহকেরা যাতে এই টাকা যথাসম্ভব উদ্ধার করতে পারে সে ব্যাপারে বাণিজ্যিক ব্যাংকগুলিকে শীর্ষ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। শীর্ষ ব্যাংক বলতে রিজার্ভ ব্যাংক নির্দেশ দিয়েছে। প্রথমত, গাফিলতি যদি ব্যাংকের তরফে হয়ে থাকে তাহলে গ্রাহককে কোনো ক্ষতি বহন করতে হবে না, তাকে ব্যাংক পুরো টাকা মিটিয়ে দেবে। দ্বিতীয়ত, গাফিলতি দুপক্ষের কারণ না হলে এবং 3টি কাজের দিনের মধ্যে ব্যাংকে জানালে গ্রাহক পুরো টাকা ফেরত পাবেন। কি বলছে দ্বিতীয়ত, গাফিলতি দুপক্ষের কারণ না হলে, ব্যাংকেরও ফল্ট নাই, আপনারও ফল্ট নাই, তাহলে কারো ফল্ট না হলে 3টি কাজের দিনে, 3 দিন, যেমন ধরুন সোম মঙ্গল বুধ বা সোম বুধ শুক্র, 3টি কাজের দিনে মধ্যে ব্যাংকে জানালে গ্রাহক পুরো টাকা ফেরত পাবেন। 4 থেকে 7 দিনের মধ্যে জানালে গ্রাহককে 5,000 থেকে 25,000 টাকার মধ্যে ক্ষতি বহন করতে হবে। যদি আপনি লেট করে জানান তাহলে আপনার কিছু ক্ষতি হবে। তা নির্ভর করবে লেনদেনের প্রকৃতির উপরে। আপনার ব্যাংকে দেখবে কীরকম লেনদেন হচ্ছে, তারপরে আপনার কত ক্ষতি হবে ব্যাংক ম্যানেজার ঠিক করবে। তার চেয়েও দেরি হলে ক্ষতিপূরণের বিষয়টি দেখা হবে ব্যাংকের পর্ষদের নীতির ভিত্তিতে। একটা ব্যাংকের কমিটি আছে, একটা পর্ষদ আছে, তারা ঠিক করবে এই টাকাটা ফেরত দেওয়া যায় কিনা। তৃতীয়ত, গাফিলতি পুরোপুরি গ্রাহকের হলে ব্যাংকে জানানোর আগে পর্যন্ত যাবতীয় ক্ষতি তাকেই বহন করতে হবে। ব্যাংক কী করবে সে পরবর্তী ব্যাপার। যদি আপনার ভুলে কাউকে আপনি ওটিপি শেয়ার করে দিলেন, কাউকে প্যান আধার দিয়ে দিলেন, আপনার ভুলে যদি এরকম হয়ে থাকে ভিউয়ার্স, তাহলে ব্যাংক আপাতত প্রক্রিয়াকরণ চলুক, পরে ডিসিশন নেবে ব্যাংক কী করবে না করবে। উল্লেখ্য, বৈদ্যুতিন লেনদেনে কোনো জালিয়াতি হলে অভিযোগ জানানোর জন্য পোর্টাল লিখুন ভিউয়ার্স, www.cybercrime.gov
gov.in। এটা তৈরি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আবার বলছি, www.cybercrime.gov.in তৈরি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রয়েছে তার সঙ্গে একটি জাতীয় হেল্পলাইন নাম্বার 1930, একটি নাম্বার পাশে দিয়ে দিয়েছে 1930, সেখানে আপনারা অভিযোগ করতে পারেন। রয়েছে ব্যাংকের গ্রাহক পরিষেবার নম্বরও। যাই হোক, তো এই যে একটি ফোন নাম্বার দিলাম আর একটি আমি ওয়েবসাইট দিলাম, আপনারা যদি 3 দিনের মধ্যে ব্যাংকে জানাতে পারেন তাহলে কিন্তু আপনাদের টাকা রিকভারি সম্ভব। এটা কিন্তু কালকে আনন্দবাজার চেপে দিয়েছে। ইয়াস, এবার বলবেন যে কী করে আমরা জানবো যে আমাদের কত টাকা রয়েছে, সেই টাকা ঠিক আছে কি না। মাঝে মাঝে চেক করতে হবে বিয়ার্স। এখন তো ব্যাংকের সঙ্গে মোবাইলের লিঙ্ক, মাঝে মাঝে ইওনো, একটা যাদের এসবিআইয়ের অ্যাকাউন্ট তাদের বলছি, ইওনো বলে একটা অ্যাপ আছে, ওই ব্যাংকে গিয়ে বললে ওরা অ্যাড করে দেবে আপনার মোবাইলে। আপনি ঘরে বসে দেখবেন কত টাকা আছে, কত টাকা বেরিয়ে গেল। আপনি 200 টাকাই থাক আর 2000ই থাক আর 2 লাখই থাক, আপনি সব টের পাবেন। যদি টাকা চলে যায় অন্য কোথাও, সঙ্গে সঙ্গে মেসেজ ঢুকে যাবে। আর যাদের মোবাইলের সঙ্গে আপনার পাসবুকের লিঙ্ক নাই, তারা এটা করে নেবেন প্লিজ। এখন ইন্টারনেটের যুগ, ইন্টারনেট ছাড়া চলা যাবে না ভিউয়ার্স। আপনারা ওই যাদের নেই তারা করবেন কি, ওই মোবাইল নাম্বারের সঙ্গে আপনার অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করে, ব্যাংকে গিয়ে লিঙ্ক করে দেবেন। এছাড়া কিন্তু বাঁচার কোনো রাস্তা নেই। এত ফ্রড চারিদিকে, এত ঠক চোর ছেয়ে ফেলছে। কারোর সঙ্গে ওটিপি শেয়ার করবেন না, কাউকে আধার কার্ড দেবেন না, প্যান কার্ডের নাম্বার দেবেন না। আপনার টাকা সুরক্ষিত থাক। আমি চাই আমার ভিউয়ার্সদের অন্তত কোনো ক্ষতি যেন না হয়। ব্যাস ভিউয়ার্স, এই প্রতিবেদনটাকে রাখলাম আপনাদের জন্য, ভীষণ ইম্পর্ট্যান্ট। পারলে এই নম্বরটা আপনাদের নিজের লোকদের শেয়ার করবেন যে এই নাম্বারে অভিযোগ করতে হবে বা এই নাম্বারে ফোন করতে হবে। আজ এই পদে রইল ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আপনাদের সুস্থ জীবন আমি কামনা করি। আর সকালে আপনাদেরকে সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আগামীকাল অন্য টপিকস নিয়ে আসবো। আজকের মতো গুড বাই।